যখন আমরা বিশ্ববিদ্যালয়ের দাবিটি তুলি, এটা হচ্ছে দীর্ঘ 27-28 বছরের আন্দোলন। এই দাবিটি তোলার পরে আমাদের শিক্ষা সচিব এসে আমাদের হচ্ছে 6টি দফা দিয়ে যায়, যার মধ্যে অন্যতম একটি ছিল যে 24-25-এর ভর্তি আমরা নিজস্ব নিব, অর্থাৎ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে 24-25-এর ভর্তি হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেন্ট্রাল কাঠামোতেই তিতুমিরকেও ফেলেছে এবং 24-25-এর ভর্তি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হবে, যেটাকে আমি সম্পূর্ণ রাষ্ট্রের দ্বিচারিতা বলবো এবং অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিচারিতা বলবো। কারণ যদি দেওয়া সম্ভব না হতো তাহলে সেটা তারা আগে জানাতে পারতো বা বলতে পারতো যে আসলে সম্ভব নয়। এখন একজন এসে একটি দাবি দফা দিয়ে যাচ্ছে যে তোমাদের এগুলো পূরণ করা হবে, তোমাদের এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে দেওয়া সম্ভব নয়, তোমাদের 6টা দফা আমরা পূরণ করব। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল কি তারা হচ্ছে সেটা না করে তারা আবারও আমাদেরকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাথেই ফেললো। আমরা শুরু থেকে বলে আসছি যে আমরা এককভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় চাই, আর এটা অ্যাকচুয়ালি আজকের আন্দোলন নয়, এটা আরও 27-28 বছরের আন্দোলন। রাষ্ট্র আমাদের সাথে দ্বিচারিতা করছে দীর্ঘ 7-8 মাস, প্রায় 1 বছর যাবত যে আন্দোলনটা চলছে। জুলাইয়ের পরবর্তী থেকে যে আন্দোলনটা চলছে আমাদের শিক্ষার্থীরা, আমরা দেখেছি যে 18 নভেম্বর কীরকম একটা আন্দোলন হয়েছিল এবং তারপরেও ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের আন্দোলনটা ছিল। আমাদেরকে বলা হয়েছিল যে প্রথম হিসাবে 24-25-এর ভর্তি, এরপর আমাদের রাজুকের যে জমিটা সে জায়গায় আবাসন ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, তিতুমিরের স্বতন্ত্র কাঠামো, সব কিছু মিলে এই যে 6টা। এছাড়া বিসিএস ক্যাডার, আমাদের তো বিসিএস ক্যাডার শিক্ষক, আমাদেরকে বলা হয়েছিল যে আরও টিচারের পরিমাণ বাড়ানো। যেমন দেখা যায় যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক শিক্ষক আছে, তো সেই ঘাটতিগুলো তারা পূরণ করবে। কিন্তু আপাত দৃষ্টি এখন দেখা যাচ্ছে যে তারা আসলে এর কোনোটাই করে নাই। কোনো টিচার দেওয়া দূরের কথা, কোনো পরিবহন ব্যবস্থা দেওয়া দূরের কথা, দেখা যাচ্ছে যে তারা ভর্তি যে 24-25 যে ভর্তিটা সেটা তারা দিয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। তো আমরা তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বের হয়ে ঢাকা কলেজ কিংবা অন্য কলেজের দাসত্ব করতে রাজি নই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এতদিন ছিল 7 কলেজ, পরবর্তীতে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে যে বিশ্ববিদ্যালয় করা হয় সেখানে তিতুমিরকে ইনক্লুড করা হয়। কিন্তু আমরা এটার আগে থেকে বিরোধিতা করে যাচ্ছি যে তিতুমির একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা এর আগে দেখছেন রাস্তাঘাট অবরোধ করছিলাম, মেন গেট বন্ধ করে দিয়েছিলাম, শাটডাউন করছিলাম। কিন্তু এত কিছু হওয়ার পরেও রাষ্ট্রের যে দ্বিচারিতা, আবার কেন তিতুমিরকে আবার সেন্ট্রালের সাথে যুক্ত করা হলো? তাই আমরা এখন অবস্থান কর্মসূচি করছি অধ্যক্ষের রুমের সামনেই, যতক্ষণ না আমাদের একটা সঠিক সিদ্ধান্ত না আসবে যে আমরা স্বতন্ত্রভাবেই তিতুমিরকে চাই। রাষ্ট্রপক্ষকে দীর্ঘদিনের আমাদের আন্দোলনে একটি আশ্বাস দিয়েছিল যে 6 দফা মেনে নিয়েছিল। 6 দফা মেনে নিয়ে তারা যে বলেছিল যে 1 মাসের ভিতরে তাদের কার্যদিবসের মধ্যে যে আমাদের দাবিগুলো পূরণ করবে, তার বাস্তবায়ন আমরা দেখতে পাই যে স্বতন্ত্র কাঠামোর নামে আমাদের সাথে যে একটা দ্বিচারিতা করতেছে রাষ্ট্রপক্ষ এবং ঢাকা কলেজের আমাদের সেন্ট্রালের নামে যে ঢাকা কলেজের অধীনে নেওয়া হচ্ছে, আমরা সেটা মানি না। আমাদের প্রথম থেকে আমরা দাবি আদায় যে আমাদের তিতুমিরকে একটি স্বতন্ত্র কাঠামোর ভিতরে আনতে হবে, যে আমাদের দাবি আবাসন সংকট থেকে শুরু করে সকল সমস্যাগুলো আমাদেরকে কিন্তু করে। এর পরিপ্রেক্ষিতে আমাদের সাথে বারবার দ্বিচারিতা করতেছে। আমরা রাষ্ট্রপক্ষকে একটি হুঁশিয়ার দিতে চাই, 24 ঘন্টার ভিতরে যদি তাদের থেকে যদি আমরা ইতিবাচক আশ্বাস না পাই, আমরা সেই আগের কর্মসূচিতে বাধ্য হব, আমরা অবরোধ করতে বাধ্য হব। আমরা বারবার রাষ্ট্রপক্ষকে বলতে চাই, আমরা এই জনসাধারণের ভোগান্তি চাই না, আমরা জনসাধারণের ভোগান্তি চাই না, আমরা রাস্তাঘাট অবরোধ করতে চাই না। কিন্তু আমাদের যদি বাধ্য করে, আমরা সেই মহাখালী টু বারাসাত ব্যারিকেড রেলগেট থেকে মহাখালী সম্পূর্ণ অবরোধ করার ঘোষণা দেবো। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি রাষ্ট্রপক্ষকে।